হ্যালো ভিউয়ার্স, অ্যাওয়ারল্যান্ড এডুকেয়ার স্কুল চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের আমি দেখি কবিতার প্রশ্ন উত্তর সম্পর্কে। প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, আমি দেখি কবিতায় কে সবুজ চাই? ঘরবাড়ি, চোখ, বাগান, গাছ? উত্তর হবে চোখ। 2 নম্বর প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। কার বহুদিন জঙ্গলে দিন কাটেনি? কবির, অশরীরী আত্মার, কবির বন্ধুর, কবির আত্মীয়র? উত্তর হবে কবির। 3 নম্বর প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও কে বলেছে? পরিবেশবিদ, কবি স্বয়ং, গ্রামীণ মানুষ, কাঠুরে? উত্তর কবি স্বয়ং। 4 নম্বর প্রশ্ন, কী জন্যে সবুজের ভীষণ দরকার? আরোগ্যের জন্যে, শহরের অসুখের জন্যে, মনোরম পরিবেশের জন্যে, জ্বালানি কাঠের জন্যে? উত্তর আরোগ্যের জন্যে। 5 নম্বর প্রশ্ন, কে হাঁ করে কেবল সবুজ খায়? ভূত, ভবঘুরে, শহরের অসুখ, গবাদি পশু? উত্তর শহরের অসুখ। 6 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতায় দেহ কি চাই? অট্টালিকা, চাকরি, ভালো পথঘাট, সবুজ বাগান? উত্তর সবুজ বাগান। 7 নম্বর প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কারণ কি? সবুজের অনটন, ফলের অভাব, পশু খাদ্যের অভাব, কাঠের অভাব? উত্তর সবুজের অনটন। 8 নম্বর প্রশ্ন, আমি দেখি কবি কি দেখতে চেয়েছেন? ঝড়, পুকুরে মাছ, বৃষ্টি, বাগানে গাছ? উত্তর বাগানে গাছ। 9 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতাটিতে স্তবক সংখ্যা কত? 1, 4, 3, 5? উত্তর 3। 10 নম্বর প্রশ্ন, কবি গাছ তুলে এনে বসাতে বলেছেন বাগানে, টবে, ছাদের উপর, জঙ্গলে? উত্তর বাগানে। 11 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতাটির মূল গ্রন্থ হল অনন্ত নক্ষত্রবীথি তুমি অন্ধকারে, অঙ্গুরি তোর হিরণ্য জল, হে প্রেম, হে নৈশব্দ, জঙ্গল বিষাদে আছে? উত্তর অঙ্গুরি তোর হিরণ্য জল। 12 নম্বর প্রশ্ন, গাছ দেখে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ কে করেছেন? গ্রাম্য যুবক, কাঠুরিয়া, কবি, শহরের অগণিত গাছ প্রেমী? উত্তর কবি। 13 নম্বর প্রশ্ন, কোথায় কবি বহুদিন যেতে পারেননি? পাহাড়ে, জঙ্গলে, মরুভূমিতে, পুকুরে? উত্তর জঙ্গলে। 14 নম্বর প্রশ্ন, কবি বহুদিন আছেন গ্রামে, শহরে, বিদেশে, দার্জিলিং পাহাড়ে? উত্তর শহরে। 15 নম্বর প্রশ্ন, বহুদিন কাটেনি দিন। নদীতে, শহরে, জঙ্গলে, মংপুতে? উত্তর জঙ্গলে। 16 নম্বর প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, এখানে কবি কি বুঝিয়েছেন? মহামারীকে, বিকৃত মনকে, নগরায়নের বিকৃত বিস্তৃতিকে, বনভূমি বিনাশকে? উত্তর নগরায়নের বিকৃত বিস্তৃতিকে। 17 নম্বর প্রশ্ন, শহরের অসুখ কথাটির তাৎপর্য? মারণ রোগ, ছোঁয়াচে রোগ, সর্বগ্রাসী নগরায়ন, মানুষের বিকৃত মন? উত্তর সর্বগ্রাসী নগরায়ন। 18 নম্বর প্রশ্ন,
আমি দেখি শব্দগুচ্ছের অন্তর্নিহিত অর্থ গাছের সবুজ সজীবতাকে দেখার ও উপলব্ধি করার আকুতি, চারপাশের নাগরিক জীবনকে দেখার ও আবিষ্কার করার কামনা, এ জীবনকে দুচোখ ভরে দেখার প্রার্থনা, ধন সম্পদ দেখার আকাঙ্ক্ষা। উত্তর, গাছের সবুজ সজীবতাকে দেখার ও উপলব্ধি করার আকুতি। 19 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতাটি শেষ হয়েছে যে শব্দগুচ্ছ দিয়ে। গাছ আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। আমি দেখি, সবুজের অনটন ঘটে। উত্তর, আমি দেখি। 20 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতাটির কবি কে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, মৃদুল দাশগুপ্ত। উত্তর, শক্তি চট্টোপাধ্যায়। 21 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতাটি শুরু হয়েছে কোন পংক্তি দিয়ে? গাছ আনো, বাগানে বসাও, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, শহরের অসুখ, হাঁ করে কেবল সবুজ খাই, বহুদিন জঙ্গলে কাটিনি দিন। উত্তর, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। এরপর আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটি হলো, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? উত্তর, আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ ও দেহ সবুজ বাগান কামনা করেছে। অর্থাৎ আধুনিক নাগরিকতার যান্ত্রিকতায় বন্দী কবির চোখ এবং দেহ আন্তরিকভাবে পুনরায় প্রাণময় হয়ে ওঠার জন্য গাছের সবুজ ও সবুজ বাগান কামনা করেছে। 2 নম্বর প্রশ্নটি হলো, তাই বলি গাছ তুলে আনো, কে কেন গাছ তুলে আনতে বলেছেন? উত্তর, শহরের মানুষ নিজের বিলাসিতার প্রয়োজনে গাছ কেটে অট্টালিকা তৈরি করছে, ফলে পরিবেশে সবুজের ভারসাম্য নষ্ট হচ্ছে, সবুজ প্রকৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে। সবুজের অনটন রোধ করার জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। 3 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে। সবুজের অনটন কোথায়, কেন ঘটেছে? উত্তর, আধুনিক নগর সভ্যতায় প্রতিনিয়ত সবুজ প্রকৃতি ধ্বংস করে অট্টালিকা তৈরি হচ্ছে, তাই শহরে সবুজের অনটন ঘটছে। আগ্রাসী এই নগর সভ্যতা হাঁ করে সবুজ প্রকৃতি গ্রাস করছে, তাই প্রকৃতির বুকে এবং কবি মনে সবুজের অনটন ঘটেছে। 4 নম্বর প্রশ্নটি হলো, গাছের সবুজটুকু শরীরে দরকার কেন? কার এটা ভীষণ দরকার? উত্তর, আরোগ্যের জন্যে, দেহ মন সুস্থ ও সতেজ রাখতে গাছের সবুজটুকু শরীরে দরকার। কবি শক্তি চট্টোপাধ্যায়ের এটা ভীষণ দরকার। 5 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে। সবুজের অনটনের কারণে কবি কী করতে বলেছেন? উত্তর, সবুজের অনটনের কারণে কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। যেহেতু কবির চোখ সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। 6 নম্বর প্রশ্ন, আমি দেখি
কবি কী দেখতে চেয়েছেন? উত্তর, কবির চোখ সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। তাই কবি গাছ এনে বাগানে বসাতে বলেছেন, আর সেই সবুজ প্রকৃতি দু চোখ ভরে দেখতে চেয়েছেন। এরপর আমরা আলোচনা করব বর্ণনামূলক প্রশ্ন। আমি দেখি কবিতায় কবির সবুজ প্রকৃতির প্রতি মমত্ব ও চেতনা কতটা ফুটে উঠেছে আলোচনা করো। উত্তর, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সাধারণ মানুষের নির্বিচারে সবুজ ধ্বংসের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে গাছগুলো তুলে এনে বাগানে বসানোর আবেদন জানিয়েছেন। বিবর্ণ ধূসর শহরের অট্টালিকার জঙ্গলে কবি শক্তি চট্টোপাধ্যায়ের ক্লান্ত দুটি চোখ প্রাণবন্ত সবুজের সজীবতার সন্ধান করেছে। কবির চোখ চাই সবুজ, শরীর চাই সবুজ বাগান। কবি বলেছেন, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। মানুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের প্রয়োজনে শহরের ক্লান্তি আর অবসন্নতা দূর করতে আরোগ্যের প্রয়োজনে সবুজের সান্নিধ্য প্রত্যাশা করেছেন কবি। গাছের সঙ্গে মানুষের সম্পর্ক ভালোবাসা ও নির্ভরতার অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। সবুজের সেই স্নিগ্ধ মায়া মমতায় কবি মুক্তির আশ্রয় খোঁজেন। নাগরিক প্রাণহীনতার অবসাদ কাটাতে গাছগুলোকে তুলে এনে সবুজের সন্ধানে কবি বাগানে এনে বসাতে বলেছেন। গাছ আনো, বাগানে বসাও। বহুদিন শহরে থেকে কবি হৃদয় ভারাক্রান্ত। তাই কবি সবুজ জঙ্গলকে স্মরণ করেছেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। শহরের অট্টালিকা কৃত্রিমতা সবুজ প্রকৃতিকে ধ্বংস করেছে, সবুজের অনটন ঘটিয়েছে। এখানে কবি সবুজ প্রকৃতির অভাব অনুভব করেছেন। এসব থেকে আমরা বুঝতে পারি সবুজের প্রতি কবির মমত্ব ও চেতনা অপরিসীম।